আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে উযুর বর্ণনা নিয়ে সংক্ষিপ্ত স্বরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলামে পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে স্বীকৃতি দিয়েছে এবং পবিত্রতা সালাতের চাবি বলেও ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেক মুসলিম মাত্রই পরিষ্কার পরিচ্ছন্নতা এর ব্যাপারে সতর্ক থাকা অপরিহার্য। বিশেষ করে সালাতের ক্ষেত্রে উযুর ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা মাঈদার ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আর আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে যদি একটু বাংলা অনুবাদ করি, আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হও বা সালাতের দিকে যাও, তখন তোমরা কি করবে? তোমাদের মুখমণ্ডলকে দৌত করবে, হাতকে দৌত করবে এবং কি করবে? মাথা মাসা করবে এবং পা দৌত করবে। সেটা হলো কোরআনের আয়াতের অনুবাদ। এখন কিভাবে দৌত করতে হবে এর শারহ, এর ব্যাখ্যাটা হবে হাদিসে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি আপনাদের সামনে সহিহ মুসলিমের বুখারীর হাদিসটি বলেছি, সেটার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোনো কিছু কবুল করবেন না যখন সে অপবিত্র হয়, যতক্ষণ না সে উযু সম্পাদন না করবে। উযু যখন সে না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছু কি হবে না? কবুল হবে না। এই জন্য আমাদের উযুটা একটা ইবাদত। প্রত্যেকটা মানুষের ভালোভাবে উযু করতে হয়। সালাত সম্পাদন করতে গেলে, কাবা শরীফ তওয়াফ করতে গেলে এবং মুসহাফ যেটাকে কোরআন বলা হয়, কোরআন স্পর্শ করতে গেলে এই তিনটি শর্ত, যে উযু, এই তিনটা কাজের ক্ষেত্রে উযুটা বিশেষ করে করতে হয়। তা আমরা যেহেতু মুসলমান বলে দাবি করি, তাহলে আমাদের কি করতে হয়? উযু করতে হয়। আজকে উযুর বর্ণনাটাই, আপনি যদি উযু করে রাত্রে শয়নে যান বা ঘুমায় নিদ্রায় যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতায় আপনার উপর কি করবেন? পাহারা দিবেন। আবার যখন ঘুম থেকে ওঠার পরে আপনি উযু করবেন, ঘুমের মাধ্যমে যে গিটগুলো রেগে থাকে, এই গিটগুলা উযুর মাধ্যমে ছুটে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই হাদিসটা এখানে এসেছে, মান তাওয়াজ্জা ফা আহসানাল উজুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি। যে কোনো ব্যক্তি যদি উত্তমভাবে ভালোভাবে উযু করে, তার গুনাহগুলি কি হয়ে যায়? বাহির হয়ে যায় তার শরীর থেকে, এমনকি তার নখের নিচ দিয়েও গুনাহগুলি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমীয় বাণী, যে হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা মুহাজ্জিলিনা মিন আথারিল উযু ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গাররাতাহু ফালিয়াফআল। যে আমার উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, তাদের উযুর চিহ্নগুলো কি করতে থাকবে? জমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই উযুর চিহ্নগুলির মাধ্যমে বিশ্বনবী তার উম্মতদেরকে চিনবেন, এই হাদিস দ্বারা প্রমাণ করে। শুধু তাই নয়, এই হাদিসটা অনেক লম্বা, তারপর আপনাদের সামনে শুধু জাস্ট একটু বলছি। যে হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, যে ইযা তাওয়াজ্জা আল আবদুল মুসলিমু আবিল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মাই আও মা আখিরি কতরিল মাই ফাইদা গসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাশাতাহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মাই
ফাইদা গসালা রিজলাইহি খারাজা কুল্লু খতিয়াতিন শাতহা রিজলাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মাই হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। সুবহানাল্লাহ। এই হাদিসটার অর্থ এটাই যে বিশ্বনবী যে কোনো মানুষ যখন, কোনো মুসলিম বা মুমিন যখন উযু করবে, তার চোখের যে গুণাগুলি আছে উযুর মাধ্যমে উযুর পানির সাথে পড়ে যায়, এমনকি পানির শেষের বিন্দুর ফুটার সাথে তার চোখের গুণাগুলি জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন সে হাত ধৌত করে, হাত ধৌতর সাথে যে পানিগুলি পরে পানির ফুটার সাথে বা শেষ বিন্দুর সাথে হাতে যে কাজগুলি কর্ম সম্পাদন করেছে ওই গুণাগুলি হাত ধৌত করার পরে চলে যায়। আবার যখন সে কি করে, পা ধৌত করে পায়ের মাধ্যমে যে গুণাগুলি সে করেছে পায়ের পানির ফুটার সাথে এবং শেষ বিন্দুর সাথে কি হয়ে যায়, তার গুণাগুলি জোরে পড়ে যায়। এমনকি হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, শেষ পর্যন্ত সে গুনাহ থেকে কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে উযুর যে পদ্ধতি, এই পদ্ধতিটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমাদের কাজ হলো নিয়াত। প্রত্যেকটা কাজের নিয়ত, সেটা হবে নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের কাজ হলো তার কাজ করার পূর্বে নিয়ত, প্রত্যেকটা মানুষের নিয়তের উপর তার কর্মটা বাস্তবায়ন হয়। তা প্রথমে আমাদের কি করতে হবে, উযু করার পূর্বে নিয়ত করতে হবে। নিয়ত করা যখন আপনার কমপ্লিট, নিয়ত করতে হয়, পড়তে হয় না, মুখ দিয়ে পড়তে হয় না, নিয়ত মনে মনে করতে হয়। ওমাহাল্লুহাল কালব, সেটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত। তারপর আপনাকে আমাকে কি করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। যেমন আল্লাহ রাসূল বলছেন লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। যখন উযু আপনি করতে যাবেন, যখন বিসমিল্লাহ বলবেন না, তখন আপনার উযুটা হবে না, হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। যখন আপনি বিসমিল্লাহ সমাপ্ত করলেন, তখন সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হবে আপনাকে সুম্মা ইয়াগসিলু কাফাইহি সালাসা মাররাত। আপনি কি করবেন, এখানে ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে যে 3 বার আপনার কবজি পর্যন্ত 2 হাতকে সুন্দরভাবে ধৌত করবেন। তারপর আপনাকে কি করতে হবে, কুলি করতে হবে, নাক ঝাড়তে হবে সাথে। 3 বার সুন্দরভাবে নাক ঝাড়া সহকারে আপনি কুলি করবেন, সেই ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে। তারপর আপনাকে কি করতে হবে, সমস্ত মুখমণ্ডল কি করতে হবে, ধৌত করতে হবে। 3 বার সমস্ত মুখমণ্ডল, একবার চুলের অগ্রভাগ থেকে নিয়ে শুরু করে 2 কানের লতির এবং থুতনির নিচ দিয়ে সমস্তটা মুখমণ্ডল কি করতে হবে, আপনাকে সুন্দরভাবে ধৌত করতে হবে। আবার এর ভিতর একটা বিষয় হলো, আপনাকে কি করতে, যদি কোনো মানুষের দাড়ি থাকে, কানা ইউখাল্লিলু লিহিয়াতাহু ফিল উযু। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল নিজে কি করতেন, দাড়ি কি করতেন, খিলাল করতেন। কারো যদি দাড়ি বড় থাকে তাহলে কি করতে হবে, দাড়িগুলি খিলাল করে নিতে হবে। আপনার যখন মুখমণ্ডল সমস্ত ধৌত হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে, 2 হাত সুম্মা ইয়াগসিলু ইয়াদাইহি সালাসা মাররাত। 2 হাত, প্রথমে ডান হাত আপনাকে সুন্দরভাবে 3 বার ধৌত করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, বাম হাত 3 বার ধৌত করতে হবে। তবে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মনে রাখবেন, যে ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল বলছেন তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান। এবং যায়েদ ইবনে আরকাম বলছেন তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতাইনি। এবং হযরত উসমান বলছেন সালাসা মাররাত। এখন আপনি 1 থেকে নিয়ে 3 পর্যন্ত, 3-এর বাহির আপনি যাবেন না। তখন যখন আপনার কি হয়ে যাবে, 2 হাত কোনোই পর্যন্ত দেওয়া হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, মাথা মাসাহ করতে হবে, মাথা মাসাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুম্মা মাসাহা রাসাহু বিয়াদি, তিনি তার হাত দিয়ে তার মাথা মাসাহ করলেন এবং কি করলেন, ওয়াকবালা বিহিমা ওয়া আদবারা, এবং সম্মুখ দিয়ে নিয়ে পিছনে আবার নিলেন, এবং বাদা বি মুকদ্দামি রাসিহি হাত্তা যাহাবা ইলা
কাফাহু সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাত দিয়ে অগ্রভাগ থেকে পিছন দিয়ে গাড় পর্যন্ত নিয়ে আবার পুনরায় যেখান থেকে শুরু করছেন সেখানে আবার নিয়ে আসলেন। যেমন এখানে আমরা ভিডিওর মধ্যে দেখতে পারি যে আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি নেবেন, নেওয়ার পরে আবার ফিরে আসার পরে ওই আঙ্গুল দিয়ে আপনাকে কি করতে হবে, কান মাসাহ করতে হবে। এই এই তর্জনী আঙ্গুলি অর্থাৎ ইবাহাম যে আঙ্গুলি, এই আঙ্গুলি দিয়া শাহাদাত আঙ্গুলি দিয়া কানের লতির ভিতরে আপনি ঢুকায় এই যে ইবাহাম যে বৃদ্ধাঙ্গুলি কানের উল্টা পিঠ মানে জাহার আরবিতে বলা হয়, উল্টা পিঠ দিয়ে আপনাকে কি করতে হবে, মাসাহ করে দিতে হবে। আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে, দুই পা এই আঙ্গুল দিয়ে খিলালের মাধ্যমে দুই পা আপনাকে কি করতে হবে, দৌত করতে হবে। প্রথমে ডান পা, পরে আপনাকে কি করতে হবে, বাম পা দৌত করতে হবে। আপনার উজু আপনার কমপ্লিট হয়ে গেল। তারপরে উজু শেষে যখন আজ আপনার উজু কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে, সেটা সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলছেন যে যখন মানুষ বাদাল ফিরাক অর্থাৎ ওয়াইস্তাহাব্বু, যখন মানুষের উচিত হবে বাদাল ফিরাগ মিনাল উজু, উজু থেকে যখন মানুষ কি হবে প্রত্যাবর্তন, উজু থেকে উজু যখন শেষ করবে তখন মানুষের একটি দোয়া আসে, দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, রাওয়াহু মুসলিম। ওয়া ফি জিয়াদাতি ইনদা তিরমিজি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সম্মানিত সুধী, যখন আপনি উজু কমপ্লিট করার পরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যেই কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। সেটা হলো শুধু মুসলিমের রেওয়ায়াতটা এতটুক, আর তিরমিজির যে রেওয়ায়াতটা সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। দুটোই জায়েজ আছে, তবে আপনি কালিমায়ে যে শাহাদাতে এই দোয়াটা আপনি পাঠ করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে উজু করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত উজুর বর্ণনা এখানেই ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।